বুধবার রাজ্যে এসেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তারপর কল্যাণী এইমসের সমাবর্তন অনুষ্ঠানে তিনি যোগদান করেন। তারপরই সেখান থেকে দক্ষিণেশ্বর মন্দিরে যান রাষ্ট্রপতি। এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি। আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। যোগাযোগ 7044086270। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বুধবার কল্যাণীতে এইমস হাসপাতালের ক্যাম্পাসে প্রথম সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিলেন। কল্যাণী এইমস ক্যাম্পাসে অনুষ্ঠিত হল সমাবর্তন অনুষ্ঠান। এমবিবিএস স্নাতক মেধাবীদের সম্মাননা প্রদান করলেন দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এইমস কল্যাণী তার ইতিহাসে এক গৌরবময় অধ্যায়ে পদার্পণ করল। 2019 সালে ভর্তি হওয়া প্রথম এমবিবিএস ব্যাচের ছাত্রছাত্রীদের পাশাপাশি পিডিসিসি স্কলারদের স্নাতক ঘোষণা করা হয়। সমাবর্তন অনুষ্ঠানে ভারতের রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী প্রতাপ রাও যাদব, রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর প্রমুখ। এদিন রাষ্ট্রপতি বলেন, সমাবর্তনের সঙ্গে সঙ্গে ব্যবহারিক জীবনে প্রবেশের শুভারম্ভ হয়। আজ থেকে আপনাদের সবার সমাবর্তন শুরু হলো, কিন্তু আপনাদের মনে রাখতে হবে বিদ্যার অর্জন নিরন্তর চালু রাখার প্রক্রিয়া। যে বিদ্যা লাভ করার কামনা করে তাকে বিদ্যার্থী বলা হয়। চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে নিত্য নতুন বদল হয়ে থাকে। নিজের ভিতরে বিদ্যার্থীকে সর্বদা জীবন্ত রাখুন, নতুন নতুন গবেষণার বিষয়ে জানতে থাকুন। এরপরই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ডক্টর বিধানচন্দ্র রায়ের অবদানের কথা স্মরণ করে বলেন, চিকিৎসকরা তাদের সামাজিক দায়িত্ববোধের বিষয়ে সজাগ রয়েছেন। তারাই দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। আগে স্বাধীনতার সময় মানুষের গড় আয়ু ছিল 32 বছর, তা এখন প্রায় দ্বিগুণ হয়ে 70 বছর হয়েছে। বিগত কয়েক বছরে টিকাকরণের ক্ষেত্রে ব্যাপক উন্নতি হয়েছে দেশে। स्वागत के साथ ही व्यवहारिक जीवन में प्रवेश का शुभारंभ होता है। आज आप सबका दीक्षांत भी है और आज से ही आप सबका समावर्तन भी हो रहा है। लेकिन आपको ये याद रखना है कि विद्या का अर्जन करना निरंतर चलने वाली प्रक्रिया है। ये आपका शेष स्टेप नहीं है, शेष पाया नहीं है। विद्या प्राप्त करने की कामना रखने वाले विद्यार्थी कहलाते हैं। चिकित्सा विज्ञान के क्षेत्र में नित नए बदलाव होते रहते हैं। अपने अंदर के विद्यार्थियों को आप सदैव जीवन बनाए रखें और नई शोध अनुसंधानों तथा चिकित्सा पद्धतियों के बारे में जानकारी प्राप्त करते रहें। आपके इस संस्थान का अत्यंत सार्थक ध्येय वाक्यों में स्वास्थ्य सर्वार्थ साधकम अर्थात स्वास्थ्य के आधार पर अन्य सभी लक्ष्य प्राप्त किए जा सकते हैं। हमारी भारतीय संस्कृति में सबके कल्याण और उन्नति की कामना की जाती है। এরপরই রাষ্ট্রপতি পৌঁছন দক্ষিণেশ্বরের মন্দিরে। তার সঙ্গে ছিলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস এবং অন্যান্যরা। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু গর্ভগৃহে গিয়ে মা ভবতারিণী দর্শন করেন। মা ভবতারিণীর আরতি করেন রাষ্ট্রপতি। মন্দিরে তাদের স্বাগত জানান ট্রাস্টি বোর্ডের সদস্য কুশল চৌধুরী। ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান।